অন্নদাতা মানেই হচ্ছে কৃষক। আর কৃষকদের যদি এই সমস্যার মুখে পড়তে হয় তবে সেক্ষেত্রে কিন্তু দুর্ভোগে পড়তে হবে গোটা দেশকে। তবে এবার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি তা হচ্ছে করবুক মহকুমা লাউগাং ভিলেজের চৈত্রহামপাড়া, যেখানে জল সেচের অভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে কৃষকদের। কৃষি দপ্তরের ভূমিকায় সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ বাড়ছে। করবুক মহকুমা করবুক ব্লকের অধীনে এই এডিসি ভিলেজে দেখা গেছে দীর্ঘদিন ধরেই সেচ সমস্যার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। এলাকাবাসীদের অভিযোগ, বহু বছর ধরে ছড়া ও নালার উপর প্রয়োজনীয় বাধা বা জল সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বর্ষার জল ধরে রাখা সম্ভব হচ্ছে না। ফলে বছরের অধিকাংশ সময় চাষের জন্য পর্যাপ্ত জলের অভাব দেখা দেয়। কৃষকদের মতে 2026 সালে এখনো পর্যন্ত বৃষ্টিপাতে তুলনামূলকভাবে খুবই কম হয়েছে, আর যার জন্য তারা এখনো ছড়ার জলে নিয়ে কৃষি কাজ করতে হচ্ছে, এমনটাই অভিযোগ। তবে আরো অভিযোগ রয়েছে যে কৃষি দপ্তর যেখানে বারবার দাবি করে যে রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করতে নানা পদক্ষেপ গ্রহণ করছে, তবে সেই জায়গায় এই করবুক মহকুমা লাউগাং ভিলেজের চৈত্রহামপাড়ার কৃষকরা কেন বঞ্চিত রয়েছে? অন্যদিকে সেচ দপ্তর রয়েছে, কৃষকদের সেচের ব্যবস্থা করতে হবে, নয়তো তারা জল সিঞ্চনের অভাবে তারা কৃষি কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তাই সেচ দপ্তর কি করছে, এটা একদিকে যখন প্রশ্ন, অন্যদিকে এডিসিতে ক্ষমতায় রয়েছে এবার তীব্রাবথা। তাই এডিসির প্রশাসন কি করছে? এডিসি প্রশাসনের পক্ষ থেকে কেন কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না? এডিসি প্রশাসন কেন কৃষকদের হয়ে এগিয়ে আসছে না? কেন শুধুমাত্রই এডিসি কৃষি দপ্তরের উপর নির্ভর থাকছে বা সেচ দপ্তরের উপর নির্ভর থাকছে? অন্যদিকে কৃষি দপ্তরও বা কেন আবার এডিসির উপর নির্ভর করছে? সবটা মিলিয়ে একে অপরের দোষ চাপানোর মধ্য দিয়ে কিন্তু কৃষকরা, অন্নদাতারা তারা কিন্তু গভীর সমস্যার সম্মুখীন। কি বলছেন তারা, শোনাবো। চৈত্রহামপাড়া এখানে সমস্যা আছে, ওই দাম লাগে না, জল নাই, ওই সরা জল তুলিয়া জল ওই আলি ফালে তো লাগে, ওই বৃষ্টি নাই, কিচ্ছু নাই, সরকার থেকে কিচ্ছু পাই না, বছর একবার দাম লাগে না, জল নাই, নাই কিচ্ছু পাই না, না কিচ্ছু না পাই না। সরকার তো চায় আমার ওই সাপ্লাই বাতা এটা একটা আমার জুবিনে জল পাওয়া নেই, এটা সরকার থেকে চায়। আছে জায়গা ইয়ানে আমার আছে 3-4 কানি, এটা পড়া দিয়ে কত আছে এটা আমি তো কইতে পারে না, অনেক জায়গা আছে তো লঙ্গাটি। আপনার নাম? আমার নাম রঞ্জনারিয়া। আপনারা শুনলেন যে তারা সরকার থেকে কোনো ধরনের কোনো সুবিধা পাচ্ছেন না। রাজ্যের প্রত্যন্ত এলাকার গিরিবাসীর জীবনযাত্রার কিন্তু কোনো ধরনের কোনো মানের পরিবর্তন হচ্ছে না, একই তিমিরাতে চলছে জীবনযাত্রা। এডিসি এলাকায় বারবার দাবি তোলা হয় যে বর্তমান যারা এডিসির ক্ষমতায় রয়েছেন তারা বারবার দাবি করে যে এডিসির মানুষের জন্য কোনো ধরনের অসুবিধে না হয়, তার জন্য তারা সমস্ত দিকে নজর রাখছেন, কৃষকদের দিকেও তারা নজর রাখবেন। তবে এই হাল কেন কৃষকদের? কৃষি দপ্তর বারবার নানা কর্মসূচি রাখলেও বা বিভিন্ন সময় তারা একাধিক অনুষ্ঠানের মধ্যে ফলাও করে কৃষকদের আয় দ্বিগুণ করার কথা প্রচার করলেও, সেচ দপ্তর জল সিঞ্চনের ব্যবস্থাটা প্রচার করলেও সেই প্রচার বা সেই কাজের কেন কোনো ধরনের কোনো ফল পাওয়া গেল না করবুক মহকুমায়? কেন কৃষকরা বঞ্চিত হচ্ছেন? এর জবাব, এর দায় কোন দপ্তর দেবে? সেচ দপ্তর না কৃষি দপ্তর, নাকি এর দায় নেবে এডিসি? সবটা নিয়ে কিন্তু দোলাচল। তবে তার মধ্যেই সব থেকে বেশি গভীর সমস্যায় রয়েছে কৃষকরা। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।